আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। এই ভিডিওটা আমার প্রায় 1 মাস আগের বানানো। আমার আম এখন একদম শেষের দিকে। কাঁচা আম নিয়েছি প্রায় 1 কেজির মতো, ওইটাকে একদম স্লাইস করে কেটে নিয়েছি। দেন হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি, কারণ এই আচারটা আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখেই খাবো। এই জন্য এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখার পর এর থেকে অনেক পানি বেরোবে। স্ট্রেনার সাহায্যে পানিগুলো স্ট্রেন করে নেবেন। দেন এইভাবে হাতের সাহায্যে সবগুলো পানি কিন্তু ফেলে দিতে হবে। এই আচারটা পুরোটাই কিন্তু থাকবে হচ্ছে তেলের উপর, সরষের তেলের উপর, আর এটা চুলার উপর রান্না হবে না। যার কারণে এটার পানিগুলোকে একদম সোক করে ফেলতে হবে, কারণ এটার পানিগুলো আপনার চুলার তাপ কোনোভাবেই টানবে না। সেজন্য এই পানিগুলোকে এভাবে নিকড়ে ফেলতে হবে। দেন ভালো করে পানি ফেলে দেওয়ার পর নিয়েছি পরিমাণ মতো লবণ, 1 কাপ রসুন বাটা, রাই বাটা আর ধনে বাটা সবগুলো 1 কাপ করে নিয়েছি। হলুদ নিয়েছি 1 টেবিল চামচ, তেজপাতা নিয়েছি 2 থেকে 3টা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এটা মেজারমেন্টটা আপনাদের আমের উপর ডিপেন্ড করবে। সরিষার তেলগুলো গরম হয়ে আসার জন্য একটু ওয়েট করবো আমরা। সরষের তেল প্রপারলি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অন্যান্য যা ছিল, ধনে পাতা, হলুদ আর হচ্ছে রাই বাটা আর লবণ। এটাকে ভালো করে নাড়তে রেখে ভালো করে কুক করে ফেলতে হবে। 6 থেকে 7 মিনিট এটাকে কুক করার পরে পানি সরানো আমগুলাকে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ভিনেগার আর রান্না করে রাখা যে আমাদের মশলা এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি গুঁড়া। আমি চিনিকে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে 6 থেকে 7 দিন আমি একদম রোদে শুকিয়েছি। দেন এটাকে একটা কাচের বোতলে স্টোর করব, আর ওখানে একদম ডুবা তেল দিব। ডুবা তেল যেন একটুও কম না দেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।